প্রথম 3 দিনেই প্রায় 13 কোটি টাকার একটা গ্রস কালেকশন বরবাদ টিম করে ফেলতে পারলো। বরবাদের অবিশ্বাস্য রেকর্ড চলছে, অবিশ্বাস্য বক্স অফিস কালেকশন। প্রথম 3 দিনে যে একটা বাংলা সিনেমা এই কালেকশন করতে পারে, আমার মনে হয় বাংলা সিনেমার ইতিহাসে এই প্রথমবার 3 দিনে 13 কোটি টাকার একটা গ্রস কালেকশন। কিভাবে হলো 13 কোটি একদম হিসেব করে বলবার চেষ্টা করব। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তোমরা আমাদের বরবাদ সিনেমার রিভিউকে অনেক ভালোবাসা দিয়েছো। আমি তাও বলবো যে যারা এখনও দেখোনি তারা দেখে নিতে পারো। রিভিউটা আমরা ডিটেলসে গিয়ে রিভিউ দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু উইদাউট এনি স্পয়লার। তো তোমরা অবশ্যই দেখতে পারো আমাদের রিভিউটা। আমাদের কেমন লেগেছে বরবাদ ছবি সেটা নিয়ে আমরা কথা বলেছি। এখন এই ভিডিওতে আমরা ডে 3 অর্থাৎ ঈদের তৃতীয় দিনের বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো। তৃতীয় দিনে হিস্টোরিক রেকর্ড গড়েছে মাল্টিপ্লেক্স চেনে বরবাদ। প্রথম দুদিনে যে আয় ছিল তার থেকে আরও অনেকখানি জাম্প করেছে তৃতীয় দিনে এসে। জানতে পারা যাচ্ছে সকল মাল্টিপ্লেক্স চেন মিলিয়ে গতকালের ডেটে ঈদের তৃতীয় দিনে বরবাদের কালেকশন 67 লক্ষ টাকা গ্রস কালেকশন মাল্টিপ্লেক্স চেন, সমস্ত মাল্টিপ্লেক্স চেন মিলিয়ে শুধুমাত্র তৃতীয় দিনে। বন্ধুরা, এটা একটা মারাত্মক লেভেলের জাম্প, মানে এই জাম্পটা ভাবা যাচ্ছে না। সেকেন্ড ডেতে যেখানে আমরা দেখতে পেয়েছিলাম 49 লক্ষ টাকা কালেকশন মাল্টিপ্লেক্স চেন থেকে ছিল, সেখানে তৃতীয় দিনে এসে 67 লাখ টাকা, মানে তোমরা ফিল করতে পারছো পুরো 17 থেকে 18 লাখ টাকার একটা ডিফারেন্স এসছে, যেটা মারাত্মক। এবং স্টার সিনেপ্লেক্স থেকে শুরু করে লায়ন সিনেমাস, ব্লকবাস্টার সিনেমাস চারিদিকে হু হু করে শো বাড়াতে বাধ্য হয়েছে বরবাদের হল কর্তৃপক্ষরা। তারা এত শো বাড়িয়েও দর্শকদের টিকিট দিতে পারছে না, এই সিনেমাটার এতটা চাহিদা। এবারে আমরা আসি তাহলে কিভাবে হলো 3 দিনে 13 কোটি টাকার গ্রস কালেকশন। প্রথম দুদিনে আমরা জানতে পারছিলাম 8 কোটি 38 লক্ষ টাকার একটা গ্রস কালেকশন ছিল প্রথম দুদিনে। তাহলে তোমরা ভাবো, যেখানে আমরা দেখতে পাচ্ছি গতকালের ডেটেও লাইন দিয়ে সিঙ্গেল স্ক্রিন হাউসফুল গেছে, অনেক জায়গায় অডিয়েন্স ক্যাপাবিলিটি যতটা তার থেকে বেশি অডিয়েন্স ঢুকে গেছে, কেউ বেঞ্চ পেতে নিজেরা বসে পড়েছে, কেউ মাটিতে বসে পড়েছে, এইরকম সিচুয়েশন, এরকম সিনারিও। এছাড়াও মিডনাইট শো লাইন দিয়ে হাউসফুল যাচ্ছে। তাহলে সিঙ্গেল স্ক্রিন থেকে প্রথম দুদিনে যে ব্যবসাটা এসেছিল বরবাদের, তৃতীয় দিনে গিয়ে সিঙ্গেল স্ক্রিনের ক্ষেত্রেও কোথাও গিয়ে জাম্প নিয়েছে বলে আমি মনে করি। এবং আমার এটা ধারণা গতকালের ডেটেও অলমোস্ট 4.5 কোটি টাকা একটা গ্রস কালেকশন বরবাদ টিম করতে পেরেছে। যদি তাই হয় তাহলে 8 কোটি 38 লক্ষর সঙ্গে 4.5 কোটি যদি আমরা যোগ করি, তাহলে প্রায় 13 কোটি টাকার একটা গ্রস বক্স অফিস কালেকশন প্রথম 3 দিনেই আমরা পাচ্ছি, যেটা হিউজ। যদি আমরা নেট কালেকশন নিয়ে কথা বলি তো আমার ধারণা, খুব কম করেই ধরলাম, 9 কোটি থেকে 9.5 কোটি টাকাও যদি নেট কালেকশন হয়, এটা আনবিলিভেবল। প্রথম 3 দিনে 9.5 কোটি টাকা নেট কালেকশন, মানে তোমরা ফিল করতে পারছো ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়াবে। মানে বরবাদের ঝড়, যে পরিমাণ ঝড় চলছে, এটা সত্যি থামবার নয়, আর আমরা কেউ চাই না এই ঝড় এখন থামুক। এই সিনেমাটা 100 কোটি যদি বক্স অফিস কালেকশন করে ফেলতে পারে, বাংলা সিনেমার ইতিহাসে এক নতুন অধ্যায় লিখবে বরবাদ। আর আমরা চাই সেটাই হোক। বরবাদ সিনেমার মধ্যে সেই পোটেনশিয়াল আছে যে সিনেমাটা 100 কোটির ক্লাবে ঢুকতে পারে। শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও। যদি কিছুক্ষণ পরে গতকালের ডেটে টোটাল কালেকশনটা জানতে পারি, সেটা নিয়ে সেপারেটলি একটা ভিডিও করতে আসবো। তবে আমার এটা ধারণা, আমি আবারও বলছি, আমার ধারণা এটা 4.5 কোটি থেকে 4 কোটি 55 লক্ষ টাকা মতন কিন্তু গতকালের ডেটে শুধুমাত্র সব মিলিয়ে একটা গ্রস কালেকশন এসছে। দেখা যাক তোমাদের কি মনে হচ্ছে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।